বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতির অন্যতম কারণ পানির চুক্তি। নদীর মুখে বাঁধ নির্মাণ করে যুগের পর যুগ ধরে নদী শাসন করে চলেছে ভারত। ফলে দেশের অভ্যন্তরে নাব্যতা হারিয়েছে নদীগুলো। এ কারণে প্রতি বছর ভয়াবহ বন্যা দেখা দেয় বাংলাদেশে। তবে এবার বাংলাদেশের মনু নদীর বাঁধ সংস্কারকে কেন্দ্র করে দুশ্চিন্তায় ভারতের ত্রিপুরা। এমনই এক খবর প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। কিন্তু এই বাঁধ সংস্কারের ফলে কি প্রভাব পড়তে যাচ্ছে ভারতে? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। শেখ হাসিনার শাসনামলে ভারত বন্ধুত্বসুলভ আচরণ করে নিজেদের স্বার্থ আদায় করে নিলেও বঞ্চিত করেছে বাংলাদেশকে। যুগের পর যুগ ধরে বাঁধ দিয়ে নদী শাসন করে চলেছে ভারত। কখনো বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিত, আবার কখনো পানি আটকিয়ে উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রা ব্যাহত করত। তবে এবার নিজেদের বাঁধও সংস্কার শুরু করেছে বাংলাদেশ, আর এতেই ভারতীয়দের কপালে দেখা যাচ্ছে চিন্তার ভাঁজ। বিবিসি বলছে, বাংলাদেশের মৌলভীবাজার জেলার মনু নদীর বাঁধ সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ভারতের ত্রিপুরা রাজ্য। গত শুক্রবার ভারত বাংলাদেশ সীমান্তে মনু নদীর বাঁধ এলাকা পরিদর্শন করেন ভারতের উনকোটি জেলার জেলাশাসক। পরিদর্শনের পর তিনি জানান, বাংলাদেশের তরফ থেকে নদী বাঁধের উচ্চতা বাড়ানোর কাজ চলছে, যা ত্রিপুরার কৈলাসহর এলাকায় বন্যার আশঙ্কা তৈরি করতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শুধুমাত্র বাংলাদেশের অংশে বাঁধ সংস্কারের কাজ করছেন এবং এতে ত্রিপুরার কোনো ক্ষতি হবে না। তাদের মতে বাঁধের সংস্কারের কারণে কৈলাসহর ডুববে এমন আশঙ্কা অমূলক। এদিকে ত্রিপুরার কৈলাসহর থেকে নির্বাচিত বিধায়ক বীরজিৎ সিনহা দাবি করছেন, ভারতের অংশে মনু নদীর বাঁধ দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি, যার ফলে এলাকায় জলমগ্নতা সৃষ্টি হতে পারে। তিনি জানিয়েছেন, বাংলাদেশ তাদের অংশে বাঁধ উঁচু করায় আগামী বর্ষায় তার এলাকা বন্যায় তলিয়ে যেতে পারে। সীমান্ত অঞ্চলে এই বাঁধ সংস্কার বিষয়ে উনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা বলেছেন, বাংলাদেশ তাদের অংশে বাঁধ উঁচু করছে, এর ফলে জল আমাদের দিকে বেশি আসবে। তিনি আরও জানিয়েছেন, ভারতের অংশের বাঁধ মজবুত করা প্রয়োজন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জানিয়েছেন, বিষয়টি আন্তর্জাতিক সমস্যা হওয়ায় তিনি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ বলেছেন, বাংলাদেশের বাঁধ সংস্কারের ফলে ভারতের কৈলাসহর ডুববে এমন কোনো আশঙ্কা নেই। তিনি আরও জানান, সীমান্তে বিএসএফের আপত্তির কারণে কিছু জায়গায় বাঁধ সংস্কারের কাজ বন্ধ রাখা হয়েছে। তাছাড়া কৈলাসহর ডুবে যাবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে মিস্টার ওয়ালিদ বলেন, কৈলাসহরের কিছুই হবে না, সেটা তো অনেক উঁচুতে, বরং সমস্যা হলে সেটা হবে আমাদের দিকে, আমরা তো ভাটিতে। শিহাব ইসলাম, ATN নিউজ।